ভিসা চালু হলে সবার আগে তীর্থ ভিসা দেওয়া হবে বাংলাদেশি হিন্দুদের। কি সিদ্ধান্ত ভারতের? আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। ভারতীয় ভিসা কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের জটিলতার পর আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। আর এবার শোনা যাচ্ছে ভিসা চালু হলে প্রথম ধাপে তীর্থ ভিসা দেওয়া হতে পারে বাংলাদেশি হিন্দুদের। কেন এই সিদ্ধান্ত? কী ধরনের ভিসা হবে এটি? কারা আবেদন করতে পারবেন? এতে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর কী প্রভাব পড়বে? সব প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকছে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত এই চ্যানেলের মাধ্যমে ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন মূল যে আলোচনা শুরু করি আমরা। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারত সরকার প্রথম ধাপে ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে ভিসা চালুর পরিকল্পনা করছে। বিশেষ করে বাংলাদেশি হিন্দুদের জন্য এই তীর্থ ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার আলোচনা চলছে। ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে যেমন কাশী বিশ্বনাথ, ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির, কলকাতার কালীঘাট, বৃন্দাবন ও মথুরা, এসব জায়গায় প্রতি বছর বহু বাংলাদেশি হিন্দু তীর্থযাত্রায় যেতে চান, কিন্তু দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে তা সম্ভব হচ্ছিল না। এখন যদি এই তীর্থ ভিসা চালু হয় তাহলে প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক আবেদন গ্রহণ করা হতে পারে। তীর্থ ভিসা মূলত ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণের জন্য দেওয়া বিশেষ ভিসা। এটি সাধারণ ট্যুরিস্ট ভিসার মতো নয়। এতে সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশের অনুমতি, নির্দিষ্ট শহর বা ধর্মীয় স্থান ভ্রমণের অনুমতি, সীমিত সময় অবস্থানের সুযোগ দেওয়া হয়। ভারত অতীতেও বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ধর্মীয় ভিসা চালু রেখেছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে এটি একটি সংবেদনশীল ও কূটনৈতিক বিষয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ভিসা কার্যক্রম আংশিকভাবে সীমিত থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি ও সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ধর্মীয় ভ্রমণ চালু করা হলে মানবিক সম্পর্ক জোরদার হবে, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার বার্তা যাবে, দ্বিপাক্ষিক আস্থা আরও বৃদ্ধি পাবে। তবে এই বিষয়টি সংবেদনশীল হওয়ায় সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে একটি প্রশ্ন উঠতে পারে, শুধু তীর্থ ভিসা কেন, ট্যুরিস্ট ভিসা আগে নয় কেন? এর সম্ভাব্য কারণ হতে পারে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম পুনরায় চালু করা, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি যাচাই, ধর্মীয় ভিত্তিতে মানবিক উদ্যোগ প্রদর্শন। তবে ভবিষ্যতে পর্যায়ক্রমে ট্যুরিস্ট, ব্যবসায়িক ও মেডিকেল ভিসাও চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি তীর্থ ভিসা চালু হয় তাহলে সম্ভাব্য প্রক্রিয়া হতে পারে অনলাইন আবেদন, ধর্মীয় সফরের প্রমাণপত্র, আমন্ত্রণপত্র বা রেফারেন্স, নির্দিষ্ট সময় ট্রাভেল প্ল্যান। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও হাইকমিশনের নির্দেশনা অনুসরণ করতে হবে। এখনও পর্যন্ত এটি সম্ভাব্য সিদ্ধান্ত বা আলোচনার পর্যায়ে রয়েছে। সরকারি ঘোষণা ছাড়া কোনো দালাল বা অননুমোদিত মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন না। সব মিলিয়ে বলা যায়, যদি ভিসা কার্যক্রম আবার চালু হয় তাহলে প্রথম ধাপে তীর্থ ভিসা দেওয়ার সম্ভাবনাই বেশি। এটি বাংলাদেশি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে এবং দুই দেশের সম্পর্কেও ইতিবাচক বার্তা বহন করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনার কি মতামত? আপনি কি মনে করেন তীর্থ ভিসা দিয়ে শুরু করা ঠিক সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ভিসা লাইন বিডি সাবস্ক্রাইব করুন ভিসা ও আন্তর্জাতিক আপডেটের সর্বশেষ খবর পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।